এবার আমরা পড়ব বিভিন্ন ধরনের ভেক্টর। বিভিন্ন ধরনের ভেক্টরে আমরা প্রথমেই পড়ব সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে আমরা কি বুঝি? সমান ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর, তাদের মান এবং দিক সবই যদি সমান হয় তাহলে আমরা বলবো তাদেরকে সমান ভেক্টর। যেমন ধরো আমি দুটো ভেক্টর আঁকছি, এটা হলো এবি ভেক্টর, আরেকটি হলো সিডি ভেক্টর। আমরা এটাকে কিভাবে লিখব? এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এইভাবেও লেটার দিয়েও কিন্তু লেখা হয়। এখানে ভেক্টরটা শুরুটা হচ্ছে এটা আর শেষ হচ্ছে এখানে। এই এ বিন্দুকে বলা হয় ভেক্টরের আদি বিন্দু আর বিকে বলা হয় অন্তিম বিন্দু বা শেষ বিন্দু। এখানেও সিডি ভেক্টরের আদি বিন্দু অর্থাৎ শুরুটা হচ্ছে সি এবং শেষটা হচ্ছে ডি, সেই জন্য আদি বিন্দু হচ্ছে সি আর অন্তিম বিন্দু হচ্ছে ডি। তাহলে এই ভেক্টরটাকে কী করে ডিনোট করা হয়? এবি ভেক্টর, অর্থাৎ এ থেকে বি এর দিকের অ্যারোটা আছে সেজন্য আমরা লিখলাম এবি ভেক্টর। যদি কেউ লিখতো বি এ ভেক্টর তাহলে কিন্তু অ্যারোটা উল্টো দিকে লিখতে হতো। তো যাই হোক, এখন আমরা ওদিকে যাচ্ছি না, এখন আমরা পড়বো সমান ভেক্টর বলতে কী বোঝো। তাহলে এখানে তোমরা দুটো ভেক্টর দেখতে পাচ্ছ, একটা এবি ভেক্টর, একটা সিডি ভেক্টর। দুটো ভেক্টরেরই লেন্থ দেখো সমান, দুটো ভেক্টরেরই তোমরা চোখের আন্দাজে দেখো দুটো ভেক্টরেরই লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য সমান, তার মানে মান সমান। আমি মানগুলোকে লিখলাম ধরো এ দিয়ে, তাহলে এবি ভেক্টর এর মানও এবি ভেক্টর মড এটাও হচ্ছে এ, আর এটা সিডি ভেক্টরের লেন্থ ধরো বি দিয়ে লিখলাম, তাহলে সিডি ভেক্টর মড অর্থাৎ মান হচ্ছে কত? বি। এবং ছবি অনুযায়ী কি দেখতে পাচ্ছ? এ সমান বি, অর্থাৎ মানগুলো সমান। তাহলে শুধু মান সমান হলে হবে না, দিকও সমান হতে হবে। দিকও দেখো একই দিকে, সুতরাং এবি ভেক্টর এবং সিডি ভেক্টর এই দুটো হলো পরস্পর সমান ভেক্টর। এবার আমরা পড়ব বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টর রাশি যাদের মান এক কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীত, তাকেই বলা হয় বিপরীত ভেক্টর। যেমন দেখো এই ভেক্টরটার নাম দিলাম এবি ভেক্টর, তাহলে এবি ভেক্টর আর এর সমান্তরাল আরেকটি ভেক্টর আঁকলাম যার দৈর্ঘ্যটাও এর সঙ্গে এক, সিডি, কিন্তু অ্যারোটা হচ্ছে ডি থেকে সি-এর দিকে, সুতরাং এই ভেক্টরটাকে বলবো আমরা এবি ভেক্টর আর এই ভেক্টরটাকে আমরা বলবো ডিসি ভেক্টর। তাহলে ডিসি ভেক্টর এবং এবি ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ যে এবি ভেক্টরের লেন্থ যতটা ডিসি ভেক্টরের লেন্থ ততটাই, সুতরাং দুটো ভেক্টরের লেন্থ সমান বা মান সমান কিন্তু অভিমুখ পরস্পরের বিপরীত, সেই জন্য এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর এ দুটো হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এবি ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডিসি ভেক্টর। এরা হচ্ছে পরস্পর বিপরীত ভেক্টর। এবার আমরা পড়ব একরেখীয় ভেক্টর বলতে আমরা কি বুঝি। এক বা একাধিক সমান্তরাল ভেক্টর, তাদের মান আলাদা হতে পারে, দিকও বিপরীতমুখী হতে পারে, এরকম ভেক্টরকে বলা হয় একরেখীয় ভেক্টর। যেমন ধরো এটা একটা ভেক্টর, সেটাকে আমি এ ভেক্টর দিয়ে লিখলাম, আরেকটি ভেক্টর তার ডিরেকশন আলাদা, বি ভেক্টর মানও আলাদা কিন্তু পরস্পর সমান্তরাল। আবার ধরো সি একটা আলাদা ভেক্টর যেটা ডিরেকশন এদিকে। তাহলে দেখো এ বি সি এই তিনটে লাইন পরস্পরের সমান্তরাল, তিনটে ভেক্টর পরস্পরের সমান্তরাল। এই তিনটে ভেক্টরেরই মান আলাদা এবং তাদের ডিরেকশানও আলাদা, কিন্তু তাদের ডিরেকশানগুলো পরস্পর বিপরীতমুখী হতে পারে, একমুখী হতে পারে। যেমন এ আর সি একমুখী, বি আর সি বিপরীতমুখী, আবার এ আর বি বিপরীতমুখী। সুতরাং মান নির্বিশেষে এক বা একাধিক একমুখী বা বিপরীতমুখী এক বা একাধিক সমান্তরাল ভেক্টর সমূহকে বলা হয় একরেখীয় ভেক্টর। তাহলে এ বি সি এগুলো হলো একরেখীয় ভেক্টর। এরপরে আমরা পড়ব একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বলতে আমরা কি বুঝি? আমরা যদি এই খাতার পেজ, এটা একটা তলের মধ্যে অবস্থিত, এটা একটা তলে অবস্থিত, তাহলে এই খাতার তলে আমরা যদি
যা খুশি ভেক্টর আঁকতে পারি সেগুলো সবই হবে একতলীয় ভেক্টর। আমি ধরো এতগুলো ভেক্টর আঁকলাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এগুলো সবই হচ্ছে একতলীয় ভেক্টর। আর এখানে আমরা লিখব এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এগুলো হলো একরেখীয় ভেক্টর। আর এখানে দেখো আমি খাতার তলে আমি এতগুলো ভেক্টরকে আঁকতে পেরেছি, অর্থাৎ একই তলে অবস্থিত এরকম অসংখ্য ভেক্টর যারা একই তলে অবস্থিত, তাদের মান আলাদা হতে পারে, ডিরেকশন আলাদা হতে পারে, সেই সমস্ত ভেক্টরগুলোকে বলা হয় একতলীয় ভেক্টর। এখানে এ বি সি ডি ই এরা সবাই হলো একতলীয় ভেক্টর। সমবিন্দু ভেক্টর, যে ভেক্টরগুলির এক বা একাধিক ভেক্টর যাদের আদি বিন্দু একই তাদেরকে বলা হয় সমবিন্দু ভেক্টর। আমরা আগে ভেক্টরের আদি বিন্দু অন্তিম বিন্দু সম্পর্কে বলেছি। তাহলে কতগুলো ভেক্টর আমি আঁকলাম, ধরো এখান থেকে একটা এদিকে ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, তোমরা যদি নাম দাও এ বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এটা মনে করো এ সি ভেক্টর, এটা মনে করো এ ডি ভেক্টর, এটা বি হিসাবে লিখলাম, এটা সি হিসাবে লিখলাম, এই ভেক্টর। তাহলে এই যে কটা ভেক্টর আমি এখানে এঁকেছি, এ বি ভেক্টর, এসি ভেক্টর, এডি ভেক্টর, এই ভেক্টর, শুধু এটা লিখলেই হতো। আমি এবিসিডিগুলো এক্সট্রা লিখে ফেলেছি, যে কোনো একটা লিখলেই হতো। তো যাই হোক, এবি ভেক্টর, এসি ভেক্টর, এডি ভেক্টর এবং এই ভেক্টর, এই চারটে ভেক্টরের প্রত্যেকের আদি বিন্দু কিন্তু একই এ বিন্দু, সেই জন্য এই চারটে ভেক্টরকে বলা হচ্ছে সমবিন্দু ভেক্টর। সুতরাং যে ভেক্টরের এক বা একাধিক ভেক্টর যাদের আদি বিন্দু একই তাদেরকে বলা হয় সমবিন্দু ভেক্টর। একক ভেক্টর, কোনো নির্দিষ্ট অভিমুখে যে ভেক্টরের পরম মান এক বা একক তাকে ওই অভিমুখে ভেক্টরটির একক ভেক্টর বলা হয়। যেমন ধরো এটা মনে করো একটা এ ভেক্টর লিখলাম, এ ভেক্টর, এই এ ভেক্টরটির একক ভেক্টরকে স্মল এ দিয়ে আমি লিখলাম, এটা এন, তোমাদের বইতে এন ক্যাপ, এক্স ক্যাপ, যা খুশি দিয়ে যে তুমি এটা যে কোনো নোটেশনে ইউজ করতে পারো। আমি এখানে ক্যাপিটাল এ ভেক্টরটা যেহেতু নাম দিয়েছি, সেই জন্য এই অভিমুখে অর্থাৎ এই ডিরেকশানে একক ভেক্টর হচ্ছে কত, স্মল এ ক্যাপ, এই হিসাবে লেখা হয়। স্মল এ লেটার দিয়ে একক ভেক্টর লিখলাম, এবং যেহেতু এটাও একটা ভেক্টর রাশির নির্দিষ্ট দিক আছে, সেই জন্য এর মাথায় এই নোটেশনটা ইউজ করতে হবে। তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হচ্ছে স্মল এ ক্যাপ। এই স্মল এ ক্যাপ ইকুয়ালস টু এটা একক ভেক্টর, আর এর মান হচ্ছে এক, পরম মান হচ্ছে এক, কিন্তু ডিরেকশন হচ্ছে এ ভেক্টর অভিমুখে। সেই জন্য এ ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ ভেক্টর তার ম্যাগনিটিউড বা পরম মান কত এ, বা মড অফ এ এটা লিখতে পারি, অথবা এ লিখতে পারি। তাহলে এ ভেক্টরের পরম মান হচ্ছে এ অথবা মড অফ এ। তাহলে এ ভেক্টরকে আমরা একক ভেক্টর দিয়ে কী করে লিখতে পারি, তাহলে আমরা বললাম যে একক ভেক্টর মানে হচ্ছে তার মান হচ্ছে এক। ধরো ক্যাপিটাল এ ভেক্টর, তার মান হচ্ছে 5, আর একক ভেক্টর মানে তার মান হচ্ছে এক। তাহলে ক্যাপিটাল এ ভেক্টর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 5কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 5 হয়। এই ভেক্টরটার মান কত এ ক্যাপ, এটা আমরা লিখতে পারি কি না দেখো। তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে এ, আমরা কত বললাম 5, তাহলে 5 ইন্টু এ ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর, এর মান কত 1, তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 5 হয়। তার মানে আলটিমেট এই ভেক্টরটার ম্যাগনিটিউড পেলাম। এবং এ ক্যাপ এটা ডিরেকশন বোঝাচ্ছে, যেহেতু এটা একটা ইউনিট ভেক্টর, ডিরেকশন আছে, ডিরেকশন কোন দিকে, এ ভেক্টরের অভিমুখে। তাহলে আমি একটা একক ভেক্টরের রেসপেক্টে কোনো ভেক্টরকে কি করে প্রকাশ করতে হয় সেটা শিখলাম। একক ভেক্টর কাকে বলে শিখলাম। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু এ ক্যাপ এই হিসাবে লিখতে পারি, বা এখান থেকে এ ক্যাপ অর্থাৎ একক ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, এটা লিখতে পারি। অথবা তুমি যদি ম্যাগনিটিউডটাকে এইভাবে লেখো তাহলে এটা লিখতে পারি। তাহলে একক ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করবে সেটা তোমরা শিখলে। আমরা এই বিষয়ে একটি কথা বলবো, তোমরা এর আগে নির্দেশতন্ত্র পড়ে এসেছো, কার্তেশীয় নির্দেশতন্ত্র পড়েছো, কার্তেশীয় 3 ডাইমেনশন যে নির্দেশতন্ত্র তোমরা পড়েছো সেটা নিয়েই আমরা আলোচনা করব। 3 ডাইমেনশন নির্দেশতন্ত্রে ও হচ্ছে মূলবিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস।
এই কার্তেশীয় থ্রি ডাইমেনশন নির্দেশযন্ত্রে এক্স অক্ষ বরাবর যখন কোনো ভেক্টরকে প্রকাশ করা হয় তখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এইগুলো তোমরা জেনে রাখো এই প্রসঙ্গে। তাহলে এক্স অক্ষ অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কোনো সিস্টেমে কোনো একটা বস্তুর অবস্থানকে যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু আমাদের এই একক ভেক্টরগুলো লাগবে। আমি যদি যে কোনো একটা দিকের কথা ভাবি অর্থাৎ এক্স অক্ষ বরাবর, সেক্ষেত্রে কোনো কণার অবস্থানকে বোঝানোর জন্য ধরি এক্স অক্ষ বরাবর কোনো অবস্থান ভেক্টরকে বোঝাতে চাইছি, এই বিষয়ে আমরা অবস্থান ভেক্টর আবার চলে আসে। তাহলে এই অবস্থান ভেক্টর এক্স অক্ষ বরাবর কোনো বিন্দু মনে করো এখানে আছে, তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কত হবে? যদি ও এক্স ইকুয়াল টু 5 ইউনিট হয়, তাহলে এক্স বিন্দুটা যেহেতু থ্রি ডাইমেনশনাল সিস্টেম, তাহলে এক্স বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 5 0 0, যেহেতু এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থিত। তাহলে এটাকে আমরা যদি ভেক্টর নোটেশন হিসেবে লিখতে চাই, তো ও এক্স ভেক্টর এই ভেক্টরটাকে আমরা কী করে লিখতে পারবো? ইউনিট ভেক্টর এবং তার মান দিয়ে লিখতে পারি। তাহলে কোনো ভেক্টরকে আমরা কী করে প্রকাশ করি? তার মান লিখি এবং ইউনিট ভেক্টর লিখবো, তাহলেই তার মানটাকেও বোঝানো হলো, ইউনিট ভেক্টর দিয়ে কী করা হলো? তার ডিরেকশনকে বোঝানো হলো। আমরা বললাম যে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কত? আই ক্যাপ, আর এই ও এক্স ভেক্টরটার মান কত বললাম? 5 ইউনিট। তাহলে ও এক্স ভেক্টর ইকুয়াল টু মানটা লিখলাম 5 এবং ডিরেকশনটা হচ্ছে আই ক্যাপ, অর্থাৎ বোঝালাম যে ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে তোমরা এখানে আরেকটা নতুন ভেক্টর পড়লে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। কোনো বস্তুর অবস্থান কোনো নির্দেশতন্ত্রে স্পেসে বা কোনো তলে বোঝানোর জন্য যে ভেক্টরের সাহায্য নিতে হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। এখানে ও এক্সটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। এখানে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। যদি এই স্পেসেতে কোনো পয়েন্ট মনে করো পি এখানে আছে, তাহলে এই পয়েন্টের অবস্থান ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে আমরা কী করে বার করেছিলাম? পি বিন্দু থেকে আমরা এক্স ওয়াই তলের ওপরে লম্ব টেনেছিলাম, প্রজেকশন নিয়েছিলাম, যে বিন্দুটা পেয়েছিলাম সেটা বলেছিলাম পি ড্যাশ বিন্দু। এই পি ড্যাশ বিন্দু থেকে আমরা এক্স অক্ষের ওপরে লম্ব টেনেছিলাম আর ওয়াই অক্ষের ওপরে লম্ব টেনেছিলাম। তাহলে এবার যদি থ্রি ডাইমেনশনাল সিস্টেমের কথা ভাবি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে পি বিন্দুর এক্স অক্ষ বরাবর ছেদিতাংশ কত? এক্স। ওয়াই অক্ষ বরাবর ছেদিতাংশ হচ্ছে ওয়াই, এটা ও ওয়াই মানে হচ্ছে ওয়াই, এবং জেড অক্ষ বরাবর ছেদিতাংশ, জেড অক্ষের ওপর লম্ব টানা হয়নি, এটা হলো টানলাম, সেটা হলো ওজেড হচ্ছে স্মল জেড মনে করো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলে? এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে ওপি ভেক্টর, এই ভেক্টরটিকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে ওপি ভেক্টর, এই অবস্থান ভেক্টর ওপি ভেক্টর, অর্থাৎ এই থ্রি ডাইমেনশনাল সিস্টেমে পি বিন্দুকে প্রকাশ করার জন্য যে ভেক্টরটার আমরা সাহায্য নেব সেই ভেক্টরটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। ভেক্টরটার নাম কি? আদি বিন্দু যেহেতু ও, সেজন্য ভেক্টরটার নাম হচ্ছে ওপি ভেক্টর। ওপি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স অক্ষ বরাবর ছেদিতাংশ কত? এক্স, তাহলে এক্স হচ্ছে মান। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমরা কত লিখলাম? আই ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর ছেদিতাংশ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর লিখলাম কত? জে ক্যাপ। জেড অক্ষ বরাবর ছেদিতাংশ কত? জেড, এবং জেড অক্ষ বরাবর ছেদিতাংশ হচ্ছে কে ক্যাপ। তাহলে বস্তুটির অবস্থান ভেক্টর কত হলো? ওপি ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে তোমরা এখান থেকে একক ভেক্টর সম্পর্কে জানলে, অবস্থান ভেক্টর সম্পর্কে জানলে। শূন্য ভেক্টর, যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত হয় তাকে বলা হয় শূন্য ভেক্টর। যেমন ধরো আমরা বললাম যে কোনো এক ব্যক্তি এই বিন্দু থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার গেল, তাহলে ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এতে গেল, ও এ ভেক্টর বরাবর গেল, আবার এ থেকে একই রাস্তা বরাবর ফিরে এসে ও বিন্দুতে এসে দাঁড়ালো, অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে ফিরে এলো। তাহলে তার এই যে ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটির আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একই জায়গায় সমাপতিত হলো, তাহলে এই ভেক্টরটিকে বলা হয় শূন্য ভেক্টর। এই ভেক্টরটিকে এইভাবে লেখা হয়, এটাকে শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টরও বলা হয়। পদার্থবিজ্ঞানে এই শূন্য ভেক্টরের কিন্তু তাৎপর্য আছে। যেমন তোমরা দেখেছো আগে যখন গতির সমীকরণ পড়েছো যে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়।
তাহলে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এই ত্বরণের ভ্যালু শূন্য হলো, তাহলে ত্বরণকে কী করে প্রকাশ করবে? এই শূন্য ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যাবে। আবার যখন তোমরা ভেক্টরের গুণ শিখবে তখন তোমরা দেখবে ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ হয়। যখন দুটো সমান্তরাল ভেক্টরের ক্রস গুণ করা হবে তখন তাদের রেজাল্ট কিন্তু জিরো ভেক্টর হবে। আবার দুটো ভেক্টরের অন্তরফল বা বিয়োগফল বোঝাতে দুটো সমান ভেক্টরের অন্তরফল, অর্থাৎ ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর দুটো হচ্ছে সমান ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। তাহলে আমি যখন দুটো ভেক্টরের বিয়োগফল করব অর্থাৎ পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, সেটা জিরো হবে। কিন্তু যেহেতু এটা সমান চিহ্নের বাঁ দিকে দুটো ভেক্টরের বিয়োগফল করেছো, তাহলে ডান দিকেও যে রেজাল্টটা আসবে সেটা একটা ভেক্টর রাশি হবে, তাহলে এটা জিরো ভেক্টর হবে। অর্থাৎ ডাইমেনশনালি কারেক্ট করার জন্য দুটো সমান ভেক্টরের বিয়োগফল কিন্তু একটা ভেক্টর রাশি হবে, স্কেলার রাশি নয়। তাহলে সেই বিয়োগফলটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা শূন্য ভেক্টরের সাহায্য নেব। তাহলে তোমরা এই ভিডিওটাতে বিভিন্ন রকমের ভেক্টর সম্পর্কে জানলে।